সাংসদ পদ থেকে মিমি চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। এখনো পর্যন্ত ইস্তফাপত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও। আরো বিস্তারিত জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, দেখো, লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। যাদবপুরের তৃণমূল সাংসদ তিনি ইস্তফা দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা তিনি পত্র পাঠিয়েছেন এবং সেটা দুদিন আগেই পাঠিয়েছেন। আজকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে এসে মিমি চক্রবর্তী দেখা করেন এবং সেখানে দেখা করার পর যেটা জানা যাচ্ছে যে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ইস্তফার কথা বলেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা এখনো গ্রহণ করেননি এমনটাই জানা যাচ্ছে এবং দু একদিনের মধ্যেই স্পিকারকেও, লোকসভার স্পিকারকেও সেই ইস্তফা পত্র পাঠানো হবে। এখন মিমি চক্রবর্তী ভোটের আগে কেন ইস্তফা দিলেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এমনিতেই জল্পনা চলছিল, তুমি জানো যে 2-3টে সরকারি কমিটি থেকে তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এমনকি কয়েকটা যে স্ট্যান্ডিং কমিটির সদস্য পার্লামেন্টের, সেখান থেকেও ইস্তফা দিয়েছেন। কিন্তু সেই কমিটির ইস্তফার পর একদম সরাসরি সাংসদ পদ থেকেও ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী, যাদবপুরের তৃণমূল সাংসদ। যে কারণ উঠে আসছে সেটা চাঞ্চল্যকর। মিমি চক্রবর্তী নিজেও দাবি করেছেন যে তিনি কাজ করতে গিয়ে অনেক বাধা পেয়েছেন, সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং সেই সমালোচনা শুধুমাত্র বিরোধীদের এমন নয়, দলের একাংশের সমালোচনার মধ্যেও পড়তে হয়েছে। তিনি একটা যে জগতের মানুষ, চলচ্চিত্র জগতের মানুষ, সেই জগৎ থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন এবং যেটা তার না পছন্দ, এই যেভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে, যেভাবে বারবার সমালোচিত হতে হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে মিমি চক্রবর্তীর একদম সরাসরি ইস্তফা। এবং মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো কথা জানিয়ে এসছেন বলে জানা যাচ্ছে। এক হচ্ছে তিনি আর ভোটে দাঁড়াতে চান না, দুই হচ্ছে তিনি আর রাজনীতিতেই থাকতে চান না। অর্থাৎ যে সেলিব্রিটি মুখকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছিলেন গত নির্বাচনে যাদবপুর কেন্দ্রে এবং যাদবপুর কেন্দ্রে জিতেছিলেন মিমি চক্রবর্তী, এবং সেই মিমি চক্রবর্তী আর যাদবপুর কেন্দ্রে কেন তৃণমূলের আর প্রার্থী হতে চান না এমনটাই জানানো হচ্ছে মিমি চক্রবর্তীর তরফে। এবং পাশাপাশি এখনো পর্যন্ত যেটা সূত্রপাত পরে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগপত্রের ব্যাপারে তাকে ইতিবাচক কিছু এখনো বলেননি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো, কলকাতায় বাম বিদ্বেষীদের যে প্রতিবাদ মিছিল, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ মিছিল, যেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তারা, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর পরীক্ষার মধ্যে ওরা চিৎকার করছে, বলছে মাইক বন্ধ করলে চলবে না। না, মাইকে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর কিছু মাইকে তো কোনো বক্তৃতা, মাইকে গান বাজছে।